তো বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে সোমবার। তো সকাল সকাল একটা পার্সেল এসেছে, চলো তোমাদের সেটা আনবক্সিং করে দেখাই। জীবনে প্রথম, মানে বরকে না বলে আর কি অর্ডার করেছিলাম মিশোয়। তো হচ্ছে গিয়ে একটা অফার ছিল, এই অফারে হচ্ছে অর্ডার করেছিলাম 260 টাকার জিনিস আর কি 130 টাকায় পেয়েছি আমি। সেই অফারটা ছিল এটা কি মাস, জুন মাসের 7 তারিখে হচ্ছে এই অফারটা ছিল। তার আগে এটা করতে হবে, আমি সেটাই করেছি। তো কালারটা অন্য কালার দিলে বেশি ভালো হতো, কিন্তু কালারটা না আমি তখন চেঞ্জ করতে পারিনি। তো চলো তোমাদের দেখাই, এই মাত্র হচ্ছে গিয়ে নিয়ে এলাম। তো এখন বাজে 10টা 3। চলো তোমাদের এই যে নাইটি, তো অর্ডারও আগে কোনো দিন করিনি, বর করে সেটাই দেখি আর কি। আমার করা হয় না কখনো, আমার দরকার পড়ে না, ওই করে দেয়। কিন্তু সেদিন না ও বাড়ি ছিল কিন্তু ঘুমাইছিল, তো এই জন্য আর কি ওকে বলতে পারিনি। তো চলো তোমাদের দেখাই। 130 টাকার কী বা হবে, কারণ 150 টাকায় এখন কোনো ভালো নাইটি পাওয়া যায় না। 200 টাকা ছাড়া কোনো ভালো নাইটি নেই। রেড কালার, তো রেড কালার তো আমার বরের একদমই অপছন্দ, ও লাল কালারটা একদমই পছন্দ করে না। দাঁড়াও খুলে নিই। তো কিছু করার নেই, আমি তখন না অন্য কোনো কালার ছিল না, আর এদিকে সময়ও চলে আসছিলো, টাইম উঠে গেছিলো, এই জন্য আর কি এটাই করেছিলাম। এই যে এই হচ্ছে নাইটি, লাল কালার, আগে কখনো পরিনি, এটা বাটিকের নাইটি, এল সাইজ, একটু চাপাতে হবে। আর এই যে হাতা, হাতায় হচ্ছে কুচি লাগানো আছে, এই যে কুচি দেখেছ, এর জন্য না আরও বেশি পছন্দ হয়েছে, যে গরমে তো হাতা পরা যায় না। তো 130 টাকায় কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখি ছেঁড়া টেরা আছে কিনা, তাহলে কিন্তু 1 সপ্তাহের ভিতরে রিটার্ন করতে হবে। দেখো বেশ ভালোই। তো শুভরাত্রি বন্ধুরা, যে গরম পড়েছে, তো ভিডিও টিডিও করতে একদম ইচ্ছা হচ্ছে না। তো এখন এই নাইটিটা একটু হাতে সেলাই করব, মানে বেশি না, এই হাতার সাইড দিয়ে আমি সেলাই করে নেবো, আর নিচের একটু ঝুল মারবো। তো শুধু শুধু আর দর্জির কাছে নেবো না, 20 টাকা দেওয়ার থেকে নিজে বাড়ি বসে করা ভালো। আর একটা জুতো নিয়েছি, মানে আমার বাড়ি করা জুতোটা না ছিঁড়ে গেছে, আর বাড়িও বিক্রি করতে আসছে না, আর আমার জুতো খুবই দরকার আর কি, বাজার টাজারে যেতে হয় তো সকালবেলায়। তো একটা জুতো নিয়েছি, এই পাশেই বাড়ি মাসি বাড়ি এনে বিক্রি করে, তো এই জুতোটা নিয়েছি। মানে আমি এই জুতো না পরি না, ফিতেওয়ালা জুতো পরি। এই জুতোগুলো পরতে আমার কেমন একটা লাগে, মানে আমার ভালো লাগে না পরতে, তাও এনেছি, কিছু করার নেই, আর ছিল না। তো এই যে 70 টাকা নিয়েছে। আর এই যে বন্ধুরা দেখো, এখন বসে পড়েছি নাইটিটা নিয়ে, আর একটা পুরানো নাইটি নিচ্ছি, ওই নাইটের মাপে আর কি ঝুলটা কাটবো। তো এই যে কাঁচি নিয়ে বসে পড়েছি, শুধু শুধু 20 টাকা দিয়ে দর্জির কাছে যাওয়ার থেকে বাড়ি বসে করাই ঠিক আছে। আর আমার যে নাইটিটা পরা আছে ওটার দামই ছিল হচ্ছে 150 টাকা, তো আর যেটা মেপে করছি সেটার দাম ছিল 250 টাকা, আর যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে গিয়ে 130 টাকা। তো আমার কাছে তো মনে হচ্ছে 130 টাকায় খুব ভালো নিয়েছি, মানে আমি ঠকিনি, ঠিকই নিয়েছি। তারপরে এই যে দেখো ঝুল মেপে কেটে নিলাম, তো মেপে দেখছিলাম ঠিকঠাক আছে কিনা, এখন সেলাই করে নেব। এখানে একটা কমফর্ট, কত নিচ্ছে এটা? 55। 55 ফিনাইল লেমন, এটার দাম কত? 60 টাকা। ঘরে প্রচুর মশা, এ কয় টাকা? আর এখানে নিয়েছে একটা ধূপকাঠি, পুজো দেওয়ার ধূপকাঠি, এই ধূপকাঠিগুলো ভীষণ ঘ্রাণ বেরোয়। আর হচ্ছে নিয়েছি কিশমিশ, ওই যে জলে ভিজিয়ে খেতে হয় আমার প্রতিদিন সকালে। আর নিয়েছি পুজো দেওয়ার জন্য নকুলদানা, আর 1 কিলো আটা। তো এই হচ্ছে বাজার করেছে। আর আজ তো সারাদিনের ব্লগ শেয়ারই করিনি, তো রাতে মাংস রান্না করেছিলাম, তাই পান খাচ্ছিলাম দুইজনে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো এই যে সকালবেলায় রোদ্দুর দেবো আমশক্তগুলো, তো ভাবছি উল্টো করে দিই, আমশক্তটা অনেক দিন হয়েছে, তো এই আজকে উল্টো করে দিচ্ছি, তো উঠছিলই না, তো একটা ছুরি দিয়ে আর কি একটু কোনাগুলো ছাড়িয়ে তারপরে এখন উঠিয়ে দিচ্ছি। এখন রোদ্দুরে যেয়ে মেলে দিয়ে আসবো। আর থালের ডিজাইনটা দেখো কি সুন্দর ফুটে পড়েছে, বেশ ভালোই লাগছিল। আর শক্ত হয়ে গেছে, আর 3-4 রোদ্দুর দিলে কিন্তু হয়ে যাবে। আর এই যে এই ছোটো বাটিতে যে আমশক্তটা আছে ওটা কিন্তু উল্টো করে দিতে পারিনি, কারণ নিচের দিকে নরম ছিল, তো
তো এই জন্য আর উল্টো করিনি। তো দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমেছি সেই 9টার সময়, আজকে একটু লেট করেই উঠেছি। আর ঘরের অবস্থা দেখো, জামা কাপড়, তারপরে এই যে নিচে আমসপ্ত ঢেকে রেখেছিলাম, আমসপ্ত তো দিয়ে এসেছি উপরে, বিছনা তুলিনি। তারপরে ঘরটা দেখো কতটা এলোমেলো, মানে ঘরের ভিতরে ঢুকলেই আমার রাগ হচ্ছে, এমন একটা অবস্থা। রান্নাঘরটাও অগোছালো। এইমাত্র ভাত খেলাম আমি, এখন বাজে 10:30। এখন বিছনা গোছাবো, ঘর গোছাবো, নয়তো আমার একদমই ভালো লাগতেছে না। তো ফোন দেখবো আর গোছাবো, তারপরে এঁটো বাসনগুলো ধুতে হবে। সব কিছু গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই কাজগুলো যদি শেয়ার করি তোমাদেরও আর ভালো লাগবে না এরকম অগোছালো কাজ দেখতে। তো একবারে গুছিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা দেখো এবার ঘরটা কত সুন্দর লাগছে, আর আগের বার কী অবস্থা ছিল দেখতেই পেয়েছিল। আর এই যেখানে জলের বোতল, এটা হচ্ছে সারাদিন খাই আমি, মানে 1 বোতল খাওয়া হয়ে গেছে সকাল থেকে, আরেক বোতল ভরে নিয়েছি, এটাও শেষ করব কিছুক্ষণের ভিতর। এই দেখো কত সুন্দর লাগছে এবার, দেখেছো? আর ঘর গোছানোর পর না ভীষণ ভালো লাগে, মনটাও ভীষণ সুন্দর হয়ে যায়। তো তারপর দেখো এই যে এঁটো বাসনগুলো আছে, এগুলো ধোবো। ধোয়ার পরে ওই যে বরের জামা কাল ধুয়েছিলাম, কমফর্টও দিয়েছি, কিন্তু তারপরেও না জামা দুটো গন্ধ হয়েছে। ওই বৃষ্টি হলে কি হয় জানি না, কমফর্ট দেওয়ার সত্ত্বেও গন্ধ বেরোয়, মানে আমার কমফর্টের পরিমাণ কম হয়ে ছিল না। আর এই যে কালকে রাত্রে দেখিয়েছি, বর নিয়ে এসেছিলো, এই কমফর্ট দেবো এখন। তো এই গোলাপি কালারটা আগে কোনো দিন ব্যবহার করা হয়নি, নীলটাই করি, কিন্তু হেভি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে গোলাপটা দিয়ে। তো এটাই এখন দেবো জলে দিয়ে, জামাগুলো কাচবো আবার। তো জামাগুলো কাঁচাই ছিল, এই জন্য আর সার্ফকে না কেচে আর কি কমফর্টে ভিজে রেখে দিলাম। এখন হচ্ছে এই যে বাসনগুলো মাজবো, তো বাসনগুলো আগে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, তাহলে আর কী হবে বলো তো, তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। আর এই যে তারপর একটু কী জানি করে তারপরে এই যে এখন চলে এসেছি বাসনগুলো মাজতে। তো তার আগে এই যে আমার এই যে বালতিতে মানে হচ্ছে তোমার জল টল ফেলতে হয়, তো বালতিটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, রোজই পরিষ্কার করি তাও যেন নোংরা হয়ে যায়। বালতিটা মেজে এখন দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে বাসন টাসন মেজে রেখে দিয়ে এখন চলে এসেছি হচ্ছে তোমার ঘরটা মোছার জন্য। তো এই যে রাত্রেবেলা দেখেছিলে ফিনাইল এনেছিল, তোর মুখটা না খুলতে পারছিলাম না, তো একটা লোহা গরম করে ফুটো করে এখন এই যে ফিনাইলটা জলে দিচ্ছি। আর ঘরে এত মাছি হয়েছে কি বলবো, আমের সময় তো আর রোজ আম খাওয়া হয়, এই জন্য কিন্তু মাছি পড়ে, তো এই জন্য আর কি ফিনাইলটা কেনা। তো এই যে ফিনাইল দিয়ে এখন ঘরটা মুছে নেবো সুন্দর করে। আর ভীষণ সেন্ট, মানে একটা লেবু লেবু ঘ্রাণ বেরোচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। আর নতুন জিনিস ব্যবহার করতে বেশ ভালোই লাগে। তো এই যে আজকে ফার্স্ট টাইম হচ্ছে ফিনাইল দিয়ে ঘর মুছি, এমনি শ্যাম্পু দিয়ে মুছি কিন্তু ফিনাইল কেনা হয় না। তো এখন এই যে ফিনাইল দিয়ে ঘর মুছে নিচ্ছি। তো এই যে রান্নাঘরটার মুছে এখন প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে, আর কালকের মাংসের একটু ঝোল আছে, তো ওই দিয়ে খাবো আজকে দুপুরে। আর হচ্ছে আম আছে, আম থাকলে কোনো টেনশন থাকে না। আর এই যে এখন বসেছি কিছু কাজ করতে, ঠিক আছে। তো আজকে রান্নার ঝামেলা টামেলা কম আছে, তো এই জন্য ভাবছি এই ঢাকনাগুলো আর হচ্ছে এই টুলটা আজকে একটু ধোবো, কারণ ভীষণ অপরিষ্কার হয়ে আছে এই জন্য। তো এইগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে রান্নাবান্না শুধু ওই আলু সিদ্ধ করব, আর কিছু করব না। আর ওই যে কালকে রাতে একটু মাংসের ঝোল আছে, ওটা ফ্রিজে আছে, ওটা দিয়েই খাবো, ব্যাস তাহলেই হয়ে যায়। তো এই যে এইগুলো ধুয়েছি, ধুয়ে যে ভুট করে রেখেছি, জল ঝরে যাবে। আর এই যে ফ্রিজ থেকে সেই মাংসের ঝোলটাও এনেছি, এই দিয়ে খাওয়া হবে দুপুরে, আর রাত্রে দেখা যাবে। তো এই যে আর গরম করবো না, কারণ গরম ভাত খাবো। তো শুকরের মাংস রান্না করলাম কালকে, সেটাই ছিল। এখন স্নান করবো, মোটামুটি সব কাজ আজকে গোছানো। আর আজকে না হাতে অনেকটাই টাইম আছে, এখন বাজে 12:24। তো যাই হোক এখন স্নান করবো, স্নান করে পূজা করতে পারলেই আজকে বরের সঙ্গে একসাথে খেতে পারবো। আর আজকে হচ্ছে এই নতুন নাইটিটা পরবো, এই নাইটিটা পরবো। তো নতুন কিছু তোমরা দেখতে পাচ্ছ, তো আমি সেই কিন্তু নতুন নাইটিটা পরে চলে এসেছি। তো এখন পূজা করব। আর দেখো ধূপকাঠির প্যাকেটটাও খুলে নিয়েছি, কাল রাতে যেটা এনেছিল। তো দেখো এর ভিতরে 3 প্যাকেট আছে, 3 প্যাকেটে কিন্তু 3 রকম ঘ্রাণ বেরোয়।
তো দুটো রেখে দিয়ে একটা এখন পূজা করব। আর ভীষণ ঘ্রাণ বেরোচ্ছিলো, কি বলবো, নতুন কিছু মানে আমাদের এখানে ধূপকাঠিগুলো না এরকমই মানে বিভিন্ন ঘ্রাণের হয় আর ভীষণ ভালো লাগে। তারপর পূজা টুজা করে এই যে সার্ফ জলে আর কি নাইটিটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ যে গরম পড়েছে ভীষণ গন্ধ বেরোয় এখন নাইটি দিয়ে, তো এই জন্য নাইটিটা দেখো সার্ফ জলে ভিজিয়ে রেখে এখন মেলে দিতে এসেছি। আর তোমরা কিছু বুঝতে পারছো, ভীষণ রোদ্দুর কিন্তু বাইরে, কিন্তু কাকি আমাকে ডাকছিল যে ছাদে এসে আমশক্তগুলো নিয়ে যেতে। তো ছাদে গিয়ে দেখি এক সাইডে মেঘ, কালো মেঘ, আর এই সাইডে দেখো রোদ্দুর। তো আমি দেখে তো অবাক, কী করব এখন, তো ভাবছি নিয়েই যাই আমশক্তটা, নয়তো বৃষ্টি চলে আসলে আরেক জ্বালা বেঁধে যাবে। তো এই যে এখন আমশক্ত নিয়ে যাব, ওই যে উপরে দেখতে পাচ্ছ। আর এখন এই যে বসে পড়েছি, প্রেসারে যে আলু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধটা এখন মেখে নেব। তো উপর থেকে আমশক্ত নিয়ে এসেছি, এখন আলু সিদ্ধগুলো মেখে নেব। আর আমার বরেরও আসার সময় হয়ে গেছে, আলু সিদ্ধগুলো মাখাবো। আর কড়াতে হচ্ছে লঙ্কা ভেজে এনেছি, তো ওই কড়ার ভিতরেই মাখিয়ে নেব। আর ভীষণ গরম ছিল ভাতগুলো, প্রেসারে অনেকক্ষণ ঢাকা ছিল, তো এই জন্য আর কি ওর যে ইটা গরম হাওয়াটা ওটা কিন্তু বেরোতে পারেনি। তো এখন মাখিয়ে নিচ্ছি, তার ভিতরে কিন্তু আর কি আমার বর চলে এসেছিলো ভাত খেতে, তো ভালোই হলো, আর দুইজনে একসঙ্গেই খাবো। তো এখন বাজে রাত 10:30, আমি মশারির ভিতরে মাল করছি, কারণ বাইরে প্রচণ্ড মশা, মাল করা যাচ্ছিলো না। ব্লাউজ সেলাই করছিলাম, আর আমার বর গেছে বিরিয়ানি আনতে। কাল খেয়েছে মাংস, শুকরের মাংস, শুক্রবার আর শনিবার, আজ খাবে বিরিয়ানি। তো কিনতে গেল, খেতে ইচ্ছা করছে, ওর একটু ভালো মন্দ বেশি খেতে ইচ্ছা করে, তো আমি বললাম যাও নিয়ে আসো তাহলে। আমার দুপুরে তো অল্প ভাত রান্না করেছিলাম, শুধু আলু সিদ্ধ করেছিলাম, যে রাত্রে আবার করতে হবে, তো বলছে করা লাগবে না, আমি বিরিয়ানি আনছি। আমি কালকে মাংস খেয়েছি, আজকে আনা লাগবে না। বলছে তাহলে ঠিক আছে, বলছি না থাক, খেতে ইচ্ছা করছে যখন যা। তো আনতে গেছে, আর আমি হচ্ছে মাল করছি। আর কালকে হচ্ছে শুক্রবার ছিল, তো কী মাল এনেছি তোমাদের দেখাইনি, চলো তোমাদের মালগুলো দেখাই। তো কাল দিয়েছিল সাপার ব্লাউজ সবসময় দেয় না, এই দেখো মাল করছিলাম, 1 ডজন করা হয়েও গেছে। এই যে এই হচ্ছে ব্লাউজ, এগুলোর হাতা করা লাগে না, এই যে আবার পিছনে দড়িও আছে, এই যে দড়ি। তো এই মালগুলো এখন সেলাই করব। 1 ডজন করা হয়ে গেছে, 3 ডজন এনেছিলাম, তো ভাবছি তাহলে শেয়ার করে দিই। সেই ভিডিওটা সেই দুপুর পর্যন্ত করেছি, আর করা হয়নি, এই সুতো খুলে গেছে। তো এখন বাজে প্রায় 11টা, তো আমার বর দেখো এখন নিয়ে এসেছে বিরিয়ানি। তো এখন আমরা বিরিয়ানি খাবো, আর নিয়ে এসেছে একটা ক্যাম্পা। তো নাও বন্ধুরা, বিরিয়ানিটা দেখো বেড়ে নিচ্ছি, তো এখন খেয়ে নেব। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।